স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH শেখ শাহজাহানকে মনে আছে? সন্দেশখালিতে মা বোনেদের ওপর অত্যাচার চালানো শেখ শাহজাহান, মা বোনেদের রাত্রিবেলা পিঠে বানানোর জন্য অত্যাচার করার জন্য যে ডাকত সেই শেখ শাহজাহান, সেই শেখ শাহজাহান আর কি করতো জানেন? বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এপারে নিয়ে এসে তাদেরকে দিয়ে কাজ করানো, নিজের ইটভাটায় কাজ করানো থেকে অপরাধমূলক কাজ সমস্তটা করত শেখ শাহজাহান। প্রশ্ন থাকছে, মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানতেন না, তাহলে এটা তার ব্যর্থতা। তার দলের রত্ন শেখ শাহজাহান ছিল তো একসময় ওই অঞ্চলে। সেই শেখ শাহজাহান, খবর উঠে এলো এক বাংলাদেশি ধরা পড়লো, সেই শেখ শাহজাহানের ইটভাটায় কাজ করত সেই শেখ সিরাজুল। শেখ সিরাজুল ধরা পড়ার পর তথ্য উঠে আসলো শেখ শাহজাহান একজন নয়, একাধিক বাংলাদেশিকে ওপার থেকে এপারে নিয়ে এসে কাজ দিয়েছে, তাদেরকে অপরাধ করিয়েছে। শেখ শাহজাহান শুধু নয়, শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা বা গোসাবা নয়, রাজ্যের দিকে দিকে বাংলাদেশি। প্রশ্ন থাকছে, আমার আপনার ভাতের থালায় টান মেরে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশিরা কেন এ বাংলায় থাকবে? আর মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাদের বাঁচাবেন আর বলবেন এক ভি নাম বাদ নেহি হোনে দেঙ্গে? কেন বলবেন? প্রথমেই দেখাই শেখ শাহজাহানের ইটভাটায় কোথায় কাজ করতে এই অবৈধ বাংলাদেশি শেখ সিরাজুল, সেখান থেকে আমাদের রিপোর্টারের পাঠানো বিশেষ প্রতিবেদন দেখুন। সুন্দরবন কোস্টাল থানা পুলিশ গত কয়েকদিন আগে সিরাজুল শেখ নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর পুলিশ জানতে পারে এই বাংলাদেশ থেকে অবৈধভাবে এই মিনাখার মালঞ্চ এলাকায় শেখ শাহজাহানের নামীয় একটি ইটভাটা সেখানে আসে। এই যে রয়েছে যে ইটভাটা, সেই ইটভাটা সেখানে দীর্ঘদিন ধরে কাজ করতে বলে দাবি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তারপরে সেইখান থেকে সে চলে যায় হেমনগর কোস্টাল থানা এলাকায় রাধানগর তারানগর নামে একটি জায়গায়। সেখানে গিয়ে সে বিয়ে করে। ভারতীয় কোনো নথি পায়নি পুলিশ, সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবার একেবারে পুরো প্রকাশ্যে আসলো সন্দেশখালীর যে বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের সঙ্গে বাংলাদেশি যোগ। মিনাখা থেকে ক্যামেরায় অরিন্দমের সাথে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। যারা সন্ত্রাস চালায় তাদেরকে সন্ত্রাসবাদী বলা হয়। গোটা সন্দেশখালীতে সন্ত্রাস চালানো শেখ শাহজাহান বাংলাদেশিদের ওপার থেকে এপারে নিয়ে এসে তাদেরকে দিয়ে ইটভাটায় কাজ করাতো আর তাদেরকে দিয়ে অপরাধমূলক কাজকর্ম করাতো। আর আমি আর আপনি বললে পরে বলা হবে কেন এসআইআর এর সমর্থন করা হচ্ছে? এসআইআর দিয়ে তো সত্যিকারের ভারতীয়দের নাম বাদ দিয়ে দিচ্ছে নাকি? এমনটাই বলছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই বলছে তো তৃণমূল কংগ্রেস। না, ভুল বোঝাবেন না। এসআইআর প্রয়োজন, কারণ শেখ শাহজাহানের মতো নেতারা বাংলাদেশিদের এপারে নিয়ে এসে তাদেরকে দিয়ে কাজ করিয়েছে, অপরাধ করিয়েছে, এই জন্য এসআইআর প্রয়োজন। আমার আপনার ভাতের থালায় টান দিয়েছে শেখ শাহজাহানের মতো অপরাধীরা ওপার থেকে বাংলাদেশিদের নিয়ে এসে, এর জন্য এসআইআর প্রয়োজন। রুটটা দেখুন কিভাবে বাংলাদেশ থেকে অতি সহজে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাদের সাহায্য এবং অনুপ্রেরণায় বাংলাদেশি চলে এলো এপারে। খুলনা থেকে এলো বারাসতে, বারাসত থেকে গেল মালঞ্চে, মালঞ্চ অর্থাৎ দক্ষিণ 24 পরগনার মালঞ্চ বাসন্তীর, সেখান থেকে গেল গোসাবা। প্রশ্ন থাকছে, এই গোটা রুট কোথাও পুলিশ ছিল না? পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আপনার দফতর কি করছিলেন? এই ব্যর্থতার দায় কে নেবে? একজন অবৈধ বাংলাদেশি অপরাধমূলক কাজকর্ম করার জন্য এপারে এসে ঘুরে বেড়ালো, বিভিন্ন জায়গায় গেল, ইটভাটায় কাজ করলো, এমনকি এবার বলি ভোটার আইডি কার্ড বানিয়ে ভোট দিল। হ্যাঁ স্যার ঠিক শুনছেন, হ্যাঁ ম্যাডাম ঠিক শুনছেন। এই রুটটা দেখুন, এই রুটে এই একটা বাংলাদেশি এসছে বলে আপনার মনে হয়? না, হাজার হাজার বাংলাদেশি এসেছে, অবৈধভাবে অনুপ্রবেশ করেছে রোহিঙ্গারা, ভোটার কার্ড বানিয়েছে, আমার আপনার ভাতের থালায় টান দিয়েছে এবং আমাদের উপরই অপরাধ করেছে। মনে করুন সন্দেশখালীর মায়েদের কথা, তাদের কিভাবে অত্যাচার করত শেখ শাহজাহান ও তার বাহিনী, এরাও ছিল সেখানে। এরপর শোনাবো
সেই সিরাজুল ধরা পড়েছে, সেই সিরাজুল কিন্তু নিজের সাফাই গিয়েছে। সিরাজুল কি বলছে, কেন এসেছিল এপারে দেখুন। কোথায় বাড়ি বাংলাদেশ আপনার? বাংলাদেশ খুলনা। খুলনা। কত বছর হচ্ছে ভারতে ঢুকেছে? 3 বছর। হ্যাঁ 3 বছর। প্রথমে ভারতে কোথায় ছিলেন? বারাসাত। তারপর মালঞ্চ ভাটাতে কাজ করি, ইট ভাটা। গোসাবাতে ঢুকলে কিভাবে? ওখানে শ্বশুর বাড়ি করেছি। কিভাবে ভারতে ঢুকলেন বা কোন পথ দিয়ে ঢুকলেন? আমার দাদা এনেছে কোন পথ দিয়ে, আমি অতটা বলতে পারবো না। তো এইভাবে হঠাৎ ভারতে এইভাবে চোরা পথে ঢুকলেন কেন? তোরা কত বললো চলো কাজ করবো, ভাটাতে পয়সা আসছে ভালো। আমি তবু মানে 3 বছর আগে ঢুকেছিলেন। আপনার দাদার নাম কি? দাদার নাম রবি। কোথায় সেরকম কোথায়? সে কোথায় থাকে, সে আমার ভাটাতে রেখে সে কোথায় চলে গেছে। সেও কি বাংলাদেশি? খুব সহজ সিস্টেম। বাংলাদেশ থেকে এপারে আসো কোনোভাবে, তৃণমূল নেতাদের, শেখ শাহজাহান বা রত্না বিশ্বাসদের মতো নেতাদের হাত করো, কাগজপত্র বানাও, এপারে থাকো, টাকা কামাও, অপরাধ করো, রোহিঙ্গা অনুপ্রবেশকারী হয়ে এই ভারতীয়দের ওপর সন্ত্রাস আক্রমণ চালাও, এমনকি হিন্দুদের টার্গেট করে মারারও অভিযোগ তো উঠেছে সন্দেশখালীতে, মুর্শিদাবাদে। সেখানে বাংলাদেশিরা ছিল না। মালদার মোথাবাড়িতে বাংলাদেশি অনুপ্রবেশকারী ছিল না। আজকেই মালদায় ধরা পড়েছে এক বাংলাদেশি। আজকের কিশলয়ের অগ্নিবাণে আমার প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব। কিশলয়ের অগ্নিবাণে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। মমতার প্রশ্রয়ী অনুপ্রবেশকারীদের ছড়াছড়ি, শেখ শাহজাহান অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না। রত্না বিশ্বাস অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না। রাজ্যের দিকে দিকে অনুপ্রবেশকারী ঢুকে ভোটার কার্ড বানিয়ে পারে থেকেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জানতো না, মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানতেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন গোটা রাজ্যের সমস্তটাই নাকি তার কথায় হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই তো বলে একটাই পোস্ট, বাকি নাকি সব অন্য কিছু। প্রশ্ন থাকছে, মমতা তাহলে সবটাই যদি জানতেন বা সবটাই যদি জানেন, তাহলে তার প্রশ্রয়ী অনুপ্রবেশকারীদের ছড়াছড়ি ভোট ওখান থেকেই আসে। প্রশ্ন করব, যাব হাই ভোল্টেজ ডিবেটে। এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন এবং যারা থাকবেন আজকে, তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে রয়েছেন কেয়া ঘোষ, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন হিরণময় গোস্বামী, হিন্দু সাধু। আমার সঙ্গে রয়েছেন, থাকছেন নীলাদ্রি ভট্টাচার্য, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন। আমার সঙ্গে রয়েছেন সন্ময় ব্যানার্জি, থাকবেন ইউটিউবার, সাংবাদিক। মৌমিতা চক্রবর্তী থাকবেন গবেষক, এবং শিল্পা মণ্ডল থাকছেন ছাত্রী। আমি একদম শুরুতে কেয়া ঘোষকে দিয়ে শুরু করব। কেয়াদি, যখনই প্রশ্ন করা হয় অনুপ্রবেশকারী শেখ শাহজাহান নিয়ে এসছে এই শেখ সিরাজুলকে, ইটভাটায় কাজ করতো, অপরাধমূলক কাজ করতো, এখন ধরা পড়েছে। যখনই প্রশ্ন করা হবে, তাই আমি আগে উত্তরটা নিয়ে নিচ্ছি নীলাদ্রিবাবুর কাছে যাওয়ার আগে, বলবে বিএসএফ কি করছিল, অনুপ্রবেশ করেছে বর্ডার দিয়ে। আপনি আগেই উত্তরটা দিয়ে দিন, তারপর যাবো নীলাদ্রিবাবুর কাছে। বলুন। দেখুন, ভালো লাগতো যদি বিএসএফকে মমতা ব্যানার্জি যদি জমিটা দিতেন। পুরো ইন্দো বাংলাদেশ অর্থাৎ ভারত বাংলাদেশের যে সীমারেখাটা রয়েছে, আন্তর্জাতিক সীমারেখা, সেটাকে পুরো করার জন্য যদি জমিটা দিয়ে রাখতেন। যখন আজকের দিনের কথা নয়, আমি বলছি যখন রাজনাথ সিং আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেই সময় রাজনাথ সিং এসে বলে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমাদের জমি লাগবে, আমরা আউটপোস্ট করতে চাই। পরবর্তীকালে জল অনেক গড়িয়েছে গঙ্গা দিয়ে, ওখানে পদ্মা দিয়ে গড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন না, জমি দেব না, কারণ জমি দিলে ওনার যে অনুপ্রবেশকে নিয়ে যে ব্যবসা, সেটা বন্ধ হয়ে যাবে। অমিত শাহ দীর্ঘবার, গতবারও এসে তিনি গেছিলেন, তিনি বলেছেন যে দিদি জমি দিন, 72টা আউটপোস্ট করা দরকার। সেইখানে আপনি আজকের দিনে খোঁজ নিয়ে দেখুন, 50% আউটপোস্ট পর্যন্ত হয়নি। সুপ্রিম কোর্ট ধমক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যে জমি দিতে হবে। জমি, এটা বলার পরে মমতা বন্দ্যোপাধ্যায় এখন দয়ার শরীর দিয়ে বলছেন হ্যাঁ দেব। কিন্তু দেব 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 করে উনি 24-এর ভোটটা পেরিয়েছেন, এবার 26-এর ভোট পেরোবেন এমন ফিকির খুঁজছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট লিস্টটা আছে, ভোটার তালিকা, সেই ভোটার তালিকার মধ্যেই রয়েছেন এই শেখ সিরাজউদ্দিনরা, বা যারা ওই পারে ছিলেন, ধরুন রেবেকা, এই পারে রেখা হয়েছেন। এই যে গিরগিটির মতো নাম পাল্টানো যারা রয়েছেন,
তারা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর ভোট ব্যাংক। তো নিজের যে সোনার ডিম পাড়া হাঁসকে কেউ মারতে পারে কিশলয়? তাই মমতা বন্দ্যোপাধ্যায় মারতে পারবেন না তো তাদের। তাই উনি বড় জোর গলায় বলছেন করিতে নাহি দিব, আমি এসআইআর করিতে নাহি দিব। ইলেকশন কমিশন বলছে আমরা করবই করব। আমাদের তোমার এই ধমকিতে সাড়া দিতে বয়ে গেছে, এইটা মাননীয় জাতীয় নির্বাচন কমিশন বলছেন। ভাবতে পারছেন? জাতীয় নির্বাচন কমিশন বলে দিয়েছেন যে 4 জন যারা কাজ করেছেন ভোটের এসআইআর এর কাজ করেছেন র্যাপিড, তাদের মধ্যে 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করেছেন। তাদের জন্য বলা হয়েছে যে এফআইআর করতে হবে, তাদের সাসপেনশন করতে হবে। এখনো করেননি। 12 তারিখের মধ্যে তাদের বিরুদ্ধে উনি বললেই হয়ে গেল। উনি বলেছিলেন কাকাচিচি করতে হবে, সিএ হবে না। ওনার মানে কি বলবো, দুর্মুষ করে দিয়ে সিএ হচ্ছে। সিএতে বহু মানুষ তারা নাগরিকত্ব পাচ্ছেন। উনি বলেছিলেন ওয়াকাফ আমি করতে দেব না, করতে দেবেন না। সব যতগুলো এই রাজ্যে আপনি চিন্তা করে দেখুন তো কিশোরের যত বেআইনি কাজগুলো আছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি বন্ধ হতে দেব না। কেন বন্ধ হতে দেবে না? এই ওয়াকাফ যারা ট্রাইব্যুনাল, এই ওয়াকাফ ট্রাইব্যুনালে যারা বসে আছে তারা নিজেরা সাধারণ যারা গরিব মুসলমান তাদের জমি কেড়ে নিয়ে বসে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি না 25-75 ভাগের মধ্যে কোনটা উনি পাচ্ছেন, কিন্তু এটা তো ডেফিনেটলি যে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস 70 পথে না হেঁটে মাফ করবেন গতকাল চিৎকার করে করে আমার গলার অবস্থাই হয়েছে, জল খাও। তারা চাইছেন যে যেন তেন প্রকারে এসআইআরটাকে বন্ধ করতে হবে। এবার শেখ শাহজাহানের কথায় আসে 30 সেকেন্ড, অনেক প্যানেলিস্ট। এরপর আমি নীলাদ্রি বাবুর কাছে। হ্যাঁ, শেখ শাহজাহানের কি সালে 16 কলা পূর্ণ হলো। এতদিন উনি পিঠের শিল্পী ছিলেন। পরবর্তীকালে 10 কোটি টাকার জাল নোট তার হোটেল থেকে পাওয়া গেছে। এরপরে কি দেখলাম যে তিনি অনুপ্রবেশকারীদেরও তিনি একটা বড় সাপ্লায়ার, অর্থাৎ অনুপ্রবেশকারী মানেই এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের কোর ভোট ব্যাংক। তার সাপ্লায়ার হচ্ছে শেখ শাহজাহান। তাই শেখ শাহজাহানের জন্য তাই তো ভাবি যে এত দয়া কেন, বেশ কেন তৃণমূল কেন এত দয়া? নীলাদ্রি বাবু, একদম ছোট্ট সহজ প্রশ্ন, শেখ শাহজাহানের প্রতি এত দয়া কিংবা এই অনুপ্রবেশকারীদের বাদ না দেওয়ার একমাত্র লক্ষ্য হচ্ছে ওই ভোট ব্যাংক, তাই তো? না কিশোর, আমি তোমার কথাটার সঙ্গে মানতে পারলাম না। দেখো, এই কিয়াদি অনেক কথাই বললো, খুব ভালো ভাষায়, খুব সুষ্ঠু ভাবে বললো যে বিএসএফ কে নাকি জমি দেওয়া হয়নি। এখানে আমি বলতে চাই এটা পুরোটা মিথ্যাচার। 680 একরের মধ্যে কিয়াদি আমাকে বলতে দিন। আচ্ছা বেশ, নীলাদ্রি বাবু বলুন, 14 বছর আগে জমি দিয়ে দেওয়া হয়েছিল, তাই তো? 14 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিয়ে দিয়েছিলেন সম্পূর্ণটা, এটাই সত্যি, তাই তো? মোর দেন 50% জমি দিয়ে দেওয়া হয়েছিল 4 ফেব্রুয়ারির ক্যাবিনেট মিটিং এ। আর জুন মাসে ডিএম দেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ব্যালেন্সটাও দিয়ে দেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই অনুপ্রবেশগুলো 4 ফেব্রুয়ারি পর হয়েছে বলে আপনার মনে হচ্ছে? পুরো টাকাটা এখনো জমা করেনি, নাম্বার 1। নাম্বার 2, শেখ শাহজাহান যেটা বলছেন, শেখ শাহজাহান একটা ক্রিমিনাল। এটা ভুল, সেই ক্রিমিনাল টাকার কথাটা ভুল বলছেন আপনি, টাকার কথাটা ভুল বলছেন। অনেক শুনুন, কেন্দ্রীয় সরকার জমির টাকা দিয়ে দিয়েছে, টাকা খেয়ে নিয়েছে সরকার জমি। তারা না 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 বিলাসী বাবু, মেক নো মিস্টেক, জমির টাকা দিয়ে দিয়েছে এই সরকার, খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে অন্যান্য মেলা খেলা মোচ্চরে খরচ করে দিয়েছে। এটা আপনি না জানলে জেনে নিন আমার কাছে। 3 নম্বর প্রশ্নটা হলো যে ভোট ব্যাংক পলিটিক্স কে করে না? বিজেপিও তো ভোট ব্যাংক পলিটিক্স করে। বিজেপি তো বলে আমরা হিন্দু ভোটার, সনাতনী ভোটার, XYZ। বিজেপি কি বাংলাদেশি বা নেপালি বা পাকিস্তানি ভোটার নিয়ে এসে ভোট করায়? এক সেকেন্ড মৌমিতা, আসছি, ওনাকে শেষ করতে দিন। ভোট ব্যাংক করা কোনো প্রবলেম নেই, আপনি আপনার ভোট ব্যাংকে টার্গেট করুন না, কিন্তু বাংলাদেশ থেকে ভোট নিয়ে আসবেন। মৌমিতা, আচ্ছা মৌমিতা কাউন্টার করছে। এক সেকেন্ড নীলাদ্রি বাবু, এক সেকেন্ড, আপনার থেকে আমি 5 সেকেন্ড সময় নিচ্ছি। নীলাদ্রি বাবু 5 সেকেন্ড, মৌমিতার একটা ছোট্ট কাউন্টার। নীলাদ্রি বাবু 5 সেকেন্ড, মৌমিতা বলো। বলতে চাই কিশলয় এবং নীলাদ্রি বাবু, এটা আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে আজকে স্বাধীনতার পর থেকে যতগুলো রাজনৈতিক দল ভোটের জন্য প্রচার করে এসেছে বা যাই করে এসেছে, একটি রাজনৈতিক দল বাদ দিয়ে সবাই কিন্তু তোষণ রাজনীতি করে এসছে।
তাহলে হিন্দু সম্প্রদায়ের জন্য ভাববেটাকে? ভোট ব্যাংকের রাজনীতির কথা বলছিলেন না, হিন্দু সম্প্রদায়ের জন্য ভাববেটাকে দাদা? কেন আমাদের হিন্দুদের সিকিউরিটি দরকার নেই? এক মিনিট, আমাদের সরকারি, আমাদের ছেলেমেয়েদের সরকারি সাবসিডিজের দরকার নেই? শুধু হিন্দু কমিউনিটি পার্টিকুলার কোন রাজনৈতিক দলের স্পেসিফিক্যালি ভোট ব্যাংক হিসেবে কনসিডার হয় না বলে তাদের কি কোনো ইম্পর্টেন্স নেই, তাদের কোনো গুরুত্ব দেওয়া হবে না? আপনি বলছেন বিজেপির ভোট ব্যাংকের রাজনীতি এক এক করে বলবো? সমস্ত রাজনৈতিক দলের ভোট ব্যাংকের হিস্ট্রিটা একটুখানি তুলে ধরবো নাকি? আপনি তো আমার থেকে অনেক সিনিয়র, আপনাদের এটা জানার কথা দাদা। আপনি বলছেন বিজেপি ভোট ব্যাংক, দেখুন আমি এটা বিজেপিকে ডিফেন্ড করছি না, তার জন্য কিয়াদি রয়েছেন, কিন্তু এই কথাটা নীলাদ্রি বাবু কাউন্টার নীলাদ্রি বাবু, আমার কথা হচ্ছে ভোট ব্যাংকটা তো বাংলাদেশ থেকে ডাকে না বিজেপি, বাংলাদেশ থেকে নিয়ে আসবে কি? এক সেকেন্ড মমিতা, হই ভোট দিতে হবে না, আমাদের পাকিস্তান বাংলাদেশ লাগে না। নীলাদ্রি বাবু শেষ করুন। বাংলাদেশি ভোটার দিয়ে ভোট করিয়ে ভোট জেতা, এটা আপনার মনে হচ্ছে ভালো? বাংলাদেশি ভোটার দিয়ে ভোটার হচ্ছে না। আপনি এই উত্তরটা দিন না, তাহলে হিন্দুদের কথা কোন দলে ভাবা উচিত? হিন্দু সম্প্রদায় যেটা হচ্ছে মানে ফার্স্ট এন্ড মেজর সংখ্যালঘু, মানে মেজর কমিউনিটি ইন ইন্ডিয়া, তাদের জন্য কোন দল ভাববে? তাদের তো একটা মানে গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া, তারা যে কষ্ট করে ভোটটা দেয়, তাদের জন্য কেন একটা দল ভাবে না? সেটা একটু বলুন না, উত্তরটা দিন না। কেন সেকুলার ওয়ার্ডটা তুলে দিচ্ছেন না? সেকুলার ওয়ার্ডটা কেন প্রিয়াম্বলে রেখেছেন? বেশ, বাকিদের কাছে যাওয়ার আগে এক সেকেন্ড নীলাদ্রি বাবু, শুনলাম আপনার কথা, কেয়াদির একটা 10 সেকেন্ডের উত্তর, তারপর আমি হিরণময় মহারাজের কাছে যাব। বলছিলেন না নীলাদ্রি বাবু, আপনি বলছিলেন না সর্বৈব মিথ্যে কথা। এই বছর 28শে জানুয়ারি বেঙ্গল ক্যাবিনেট ভারতের বিএসএফকে, ভারত সরকারের বিএসএফকে জমি দিতে তারা অ্যাপ্রুভ করেছে এই বছর। আপনি বলছিলেন না 50%, দেখুন গ্লাসকে আপনি 50% ভর্তি বলতে পারেন, খালি বলতে পারেন। এই শুনুন না, আর মাত্র 4 মাস আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন 450 কিলোমিটার জমি জন্য ফেন্সিংয়ের জন্য জমি দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। সংসদের রেকর্ডে এটা রয়েছে। তখন আপনাদের যারা সাংসদ, আপনি কি আপনাদের সাংসদ থেকে বেশি জানেন? আপনাদের সাংসদরা তখন চুপ করেছিলেন কেন? কারণ এটা ফ্যাক্ট, কারণ পশ্চিমবঙ্গ সরকার জমি দেয় না, কারণ পশ্চিমবঙ্গ সরকার চায় যেখানে ফেন্সিং নেই সেইখান দিয়ে অনুপ্রবেশকারী একদিকে আসবে আর মমতা ব্যানার্জি অন্যদিকে বিএসএফ করে একটা প্রতিবেদন দেখায় কেয়াদি। হ্যাঁ নীলাদ্রি বাবু 1 সেকেন্ড, হ্যাঁ বলুন নীলাদ্রি বাবু, শেষ করুন। শোনো কিশলয়, যে দেশের প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুরের ডিবেটে পার্লামেন্টে মোর দেন 60 মিনিট খালি জওহরলাল নেহরু কি করে বলেছিল, কি করেছে না কি করেনি, আমি ডিফ্লেক্ট হতে দেব না স্যার। আসি ফিরে, বাংলাদেশিরা বসে রয়েছে পশ্চিমবঙ্গে, বাংলাদেশিরা বসে রয়েছে, শেখ শাহজাহান বাংলাদেশিদের এনেছে। হ্যাঁ, কতবার আপনারা বলেন বাম জমানা করেছে, বাম জমানা করেছে। শুনুন, ইতিহাস জানতে হবে, ইতিহাসে জানতে হবে জওহরলাল নেহরু কিভাবে আমাদের জমি দিয়ে দিয়েছে। না ডিফলেক্ট হতে দেব না। ভাস্কর, আমাদের রিপোর্টার ভাস্কর, 1 সেকেন্ড, এখনকার এই যাদবপুর কেয়াদি কয়েকটা জিনিস দেখাই, বেশ ডিবেটে ফিরি। ভাস্করের প্রতিবেদন তুলে ধরছি। এই রাজ্যে বাংলাদেশি ভোটাররা কোথায় কোথায় বসে আছে জানেন? এক এক করে জায়গার নাম বলবো, শেষ হবে না তো, শো শেষ হয়ে যাবে। একটি বিশেষ প্রতিবেদন, ফিরছি আলোচনা হিরণময় প্রভুর কাছে যাওয়ার পর। শুনুন। কালনা শহরের একেবারে সংলগ্ন এই যে গঙ্গা নদী, এর ঠিক উল্টো দিকেই রয়েছে নদিয়া, আর সেই নদিয়া থেকে বাংলাদেশের সীমান্তের একটা বড় অংশ এখনো অবধি অরক্ষিত, যেটা কালনার সাধারণ মানুষের আশঙ্কা এই গঙ্গা নদীপথকে ব্যবহার করেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা নদিয়া হয়ে সরাসরি কালনার মাধ্যমে রাজ্যের অন্যান্য প্রান্তে পৌঁছে যাচ্ছে। কারণ এই নদীপথে সেই অর্থে রাজ্য প্রশাসনের নজরদারি কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন তো রয়েছে। কারণ এই কালনাতেই ভুয়ো নথি ব্যবহার করে, কালনার ঠিকানা দিয়ে ভুয়ো নথি তৈরি করা হয়েছিল বাংলাদেশিদের তরফ থেকে। তো করছে, এখন পার্টির ব্যাপার বোঝেন না, তারা করে দেয়। আমাদের কি বলা আছে, এই লোক আছে তারা সব করে দিচ্ছে, এই পার্টি ক্ষমতা থাকে তারাই করে দেয়। লোক তাদের কি করবো, আমাদের কথা তো শুনবে না, নেতারা তো আমাদের কথা শুনবে। আচ্ছা পুলিশ 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 ওদের হয়ে কোনো বাংলাদেশে ধরিয়ে দেন যে 2000 সালের পরে এসছে, যাদের ধরিয়ে দিলে আপনাকে বাড়িতে তুলে নিয়ে চামড়া ছাড়িয়ে দেবে। কারা রোলিং যারা আছে তারাই অলরেডি এখানকার ঠিকানা দিয়ে ভুয়ো আধার কার্ড বানিয়ে ফেলেছে। ও তো বললাম যে কালনা বা পৌরসভার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, এটা একটা দালাল চক্র, এটা অন্য জায়গায় কাজগুলো করে। যে সমস্ত সীমান্ত এলাকায়
রাজ্য সরকারের জমি না দেওয়ার কারণে কাঁটাতার দেওয়া যায়নি, সেই সমস্ত জায়গায় কাঁটাতারও অবিলম্বে বসানো হোক। না হলে যারা এই পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা এই অনুপ্রবেশের সমস্যা থেকে কোনোদিনই মুক্তি পাবেন না। মেহনাত আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কালনা। হিরণময় প্রভু, আমার প্রশ্ন আপনার কাছে, একটু আগেই হিন্দু ভোটার ভোট ব্যাংকের কথা হচ্ছিল, বাদ দিলাম। এই ভারতীয়দের রিসোর্স, ভারতীয়দের ভাতের থালা, ভারতীয়দের অধিকার, সেখানে এসে অবৈধ রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভাগ জমাবে, আমার আপনার মতো ভারতীয়রা তারা বসে বসে চুপ করব, কোনো প্রতিবাদ করব না, এসআইআর নেহি হনে দেঙ্গে বলা হবে, কোনো রাজনৈতিক নেতা বলবে সেটা মেনে নেওয়া হবে, আমাদের রিসোর্সের ওপর অধিকার জমাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, তার কোনো সলিউশন হবে না, আর আমরা বসে বসে দেখব? বলুন প্রভু। দেখুন, সবার প্রথমে আমি এটাই বলতে চাই যে আমাদের সামনের বিষয় তুলে ধরেছেন, মানে দুয়ারে 26, আর দুয়ারে 26-এর আগে দুয়ারে বাংলাদেশের রোহিঙ্গা, বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা ঠিক দুয়ারে দাঁড়িয়ে আছে। আর আমরা ভারতীয়রা, আমরা ভারতবর্ষের মানুষেরা, এইমাত্র কিশোরয় দা তুমি যে কথাটা বললে যে আমরা, আমাদের পাতে ভাত নাই, আমাদের জায়গা নাই, আমাদের জমিন নাই, আমাদের চাকরি নাই, আমাদের অবস্থা ব্যবস্থা যে প্রকারে আমাদের সামনে দাঁড়িয়ে দুয়ারে আমাদেরকে অনেক সুখ দেখাচ্ছে, অনেক শান্তি দেখাচ্ছে, অনেক প্রলোভন দেখাচ্ছে, অনেক লোভ দেখাচ্ছে, আর সেই লোভের বশবর্তী হয়ে আমরা ভারতীয়রা চুপ করে থাকব? আমি তো একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আর সেটা হলো এই যে আজকে আপনাদের সবাইকে আমি বলতে চাই যে দয়া করে আপনারা লোভে পড়ে আমরা আমাদের রাজ্যটাকে, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না, এটা প্রতিজ্ঞাবদ্ধ হন আপনারা সবাই। আপনারা এই প্রতিজ্ঞা করুন যে আমরা এই টাকার লোভে পড়ে, অন্য কোনো লোভে পড়ে আমরা দেশের সঙ্গে গদ্দারি করতে পারি না, আমরা ভারতীয়, আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হব, এটা আমি সবাইকে শোনাতে চাই। আর অনুপ্রবেশকারী, যারা অবৈধ অনুপ্রবেশকারী, তারা তো চোর, আর চোরকে যারা মদত দিচ্ছে, চোরাপথে চোরকে যারা মদত দিচ্ছে তারা তো শাস্তি পাবার যোগ্য। আমি তো কথা সবাইকে বলতে চাই যে সে শাস্তি পাবার যোগ্য, সে অপরাধী, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসমদহে। যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে, এটা হতে দেব না, এসআইআর হতে দেব না। এটা কে বলতে পারে? সেই বলতে পারে যে চোরকে মদত দেয়, যে অনুপ্রবেশকারীকে মদত দেয়। আমি গত 5-7 দিন আগে একটা ভিডিও শুনছিলাম, ভাবলাম এটা নির্মমতার শব্দ তো নয়, এটা তো সুন্দর একটা দয়ালু কণ্ঠস্বর, এটা ভারতবর্ষের একটা ভালো মানুষের কণ্ঠস্বর, যে ভারতীয় বলে দাবি করতে পারে। বলল, কি বলছেন তিনি বলছেন, না আমরা অনুপ্রবেশকারীদের যদি না হটাতে পারি, অনুপ্রবেশকারীদের যদি না সরিয়ে দিতে পারি, তাহলে আমরা কি করে আমাদের চলবে, আমরা ভারতীয়রা আমরা নিজেরাই আমরা থাকতে পাচ্ছি না, এরকম ভাবে। আমি বললাম, বা কণ্ঠস্বরটা তো বড় সুন্দর লাগছে, কিন্তু পরে সেই ভালো করে ছবিটা দেখে দেখলাম যে নির্মমতার কণ্ঠস্বর আজ বদলে গিয়েছে। এই 2025-এ, মানে দুয়ারে 26-এর আগে তার কণ্ঠস্বর বদলে গেছে যে আমরা অনুপ্রবেশকারীদের মদত দেব। এটা প্রত্যক্ষভাবেই যেন বলছে আমরা মদত দেব, কাউকে কি করতে দেব না, একটা মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে দেব না, যে মৃত ব্যক্তিগুলোও যেন ভোট দিতে পারে, যে মরা মানুষ মরে গেছে সেও ভোট দেবে, যে রোহিঙ্গা কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের মাটিতে এসে নাম বাদ নেই হনে দেঙ্গে, এটা বলছে। তার মানে আমরা কি করতে দেব না, আমরা পাপ করতে দেব, যারা পাপের বিরুদ্ধে থাকবে তাদের দেখে নেব। বেশ, সন্ময়দা, কারুর নাম বাদ দিতে দেব না,
পাওয়া গেল কি শেখ শাহজাহান এতদিন পর্যন্ত যা করতো তো করতো, এখন শেখ সিরাজুল বলে আরেকটা লোক, এই লোকটার সাথে যে আরো লোক আসেনি তার কি প্রমাণ সন্ময়দা? এই লোকটা যে রুটে এসেছে সেই রুটে যে আরো 10,000 লোক আসেনি, 5,000 লোক আসেনি তার কি প্রমাণ আছে সন্ময়দা? এই লোকটা যখন এসেছে শেখ শাহজাহান যে আরো 5,000 লোককে নিয়ে এসে অপরাধমূলক কাজ করায়নি তার কি প্রমাণ আছে সন্ময়দা? এসআইআর এর প্রয়োজন আছে আছে আছে, তাই নয় কি? বলুন। এটা কিশোর, আমি প্রথমেই একটা কথা বলি, তুমি একটা শেখ সিরাজুল নিয়ে এত চিন্তিত হচ্ছ। সাম্প্রতিককালে একটি ঘটনার প্রসঙ্গে আমি খুব পুলিশ দ্বারা ব্যতিব্যস্ত হয়েছিলাম। গোসবা থানার অধীন পাঠানখালী গ্রাম পঞ্চায়েত, তোমার যদি জানা থাকে জানো, 3,558টা ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যুড হয়েছিল পাঠানখালী গ্রাম পঞ্চায়েত থেকে। সংখ্যাটা একটা দুটো না, 3,558টা। যাই হোক, সেটা নিয়ে পরবর্তীকালে কেস কামারি হয়, শেষ পর্যন্ত অনেক দূর জল গড়ায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, একটা পঞ্চায়েতে যদি 3,558টা ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যুড হয়, তোমরা একটা শেখ সিরাজুল নিয়ে ব্যস্ত রয়েছো কিসের জন্য? আমি যে হাজার হাজার ঘটনা সারা পশ্চিমবঙ্গে রয়েছে। আমি এই প্রসঙ্গে আমি একটু অন্য কথা বলবো। নীলাদ্রি বাবুর দুটো প্রশ্নের আমি উত্তর দেবো। নীলাদ্রি বাবু আইনজীবী মানুষ, তার কথা শুনতে বেশ ভালো লাগে। নীলাদ্রি বাবু এতক্ষণ ভোট ব্যাংক নিয়ে কথা বলছিলেন, আরেকটা শব্দবন্ধ ব্যবহার করেছেন সেকুলারিজম। সেকুলারিজমের প্রতি আমারও আস্থা আছে, কিন্তু সেকুলারিজমের মানে কি? ঈদের অনুষ্ঠানে গিয়ে হিন্দু ধর্মকে গন্ধ ধর্ম বলবেন রাজ্যের একজন মুখ্যমন্ত্রী? এই প্রশ্নটা নীলাদ্রি বাবুর কাছে থাকলো এক। 2 নম্বর হচ্ছে, আমি সাম্প্রতিককালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি 3টে পয়েন্ট আমি তোমাকে রেজ করছি কিশোর, তুমি ভালো করে বুঝবে। জসিমউদ্দিন রহমানির বাহিনী, জসিমউদ্দিন রহমানি যখন ইউনুস তাকে জেল থেকে ছেড়ে দিলেন, পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেটার আমন্ত্রণ জানিয়েছিলেন, করার ডাক দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অপোজ করেছেন? করেননি। এক। দ্বিতীয়ত, চিন্ময় মহারাজ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কদিন কথা বলেছেন? কদিন কথা বলেছেন? 2। 3 নম্বর হচ্ছে, কুশল বরণ চক্রবর্তী যখন ওইভাবে আক্রান্ত হলো, মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কোনো কথা বলেছেন? সেইটা ঘটনাটা নিয়ে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলছি, বাংলাদেশি ইনফিল্ট্রেশনটাকে এনকারেজ করেছেন। 2015 সালের মার্চ এপ্রিল নাগাদ রাজনাথ সিং যখন কেয়াদি যেটা বলছিলেন যথার্থ, যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এসে সরাসরি দেখা করে বলেছিলেন যে আপনি জমি দিন, টাকা যা লাগবে দেব, সেটা দিতে লাগলো 2025 সাল। প্রশ্নটা হচ্ছে এখানে, আর নীলাদ্রি বাবু একটা ডাহা মিথ্যার কথা বলেছেন, আমি পরিষ্কারভাবে বলি, সেটা হচ্ছে এ রাজ্য নাকি প্রচুর জমি দিয়ে দিয়েছে। তাহলে নীলাদ্রি বাবুর কথা ধরতে গেলে প্রশ্নটা হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যা বলেছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে সম্প্রতি বলেছেন, আমি জেলা শাসকদের নির্দেশ দিয়ে দিয়েছি তারা যেন জমিগুলোকে রিলিজ করে দেন। আজকে বলছেন 2025 সালে, বলছেন 2015 সালে যেটা বলা উচিত ছিল। আজকে এই যে 3,600 দিন ধরে যে ইনফিল্ট্রেশনটা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেন না কেন, করলেন না কেন? জমি দিতে অসুবিধা কোথায় ছিল? কেন্দ্রীয় সরকার তো টাকা দিচ্ছেন, কখন করলেন? কিশোরা একটু ভালো করে খেয়াল করে দেখুন। যখন বাংলাদেশের অগাস্ট বিপ্লব হলো, বাংলাদেশ ক্রাইসিস হলো, কেন্দ্রীয় সরকার যখন সুপ্রিম কোর্টে অর্ডিন্যান্স আনতে চললেন যে রাজ্য সরকারের নির্দেশ উপেক্ষা করে সরাসরি কেন্দ্রীয় সরকার বর্ডার সিকিউরিটি ফোর্স জমি অধিগ্রহণ করে নেবে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন যে তার এখতিয়ারের বাইরে চলে যাচ্ছে, তখন তিনি জমি দিলেন। প্রশ্নটা হলো, জমি না দেওয়ার পেছনে স্বার্থটা কি ছিল? তাহলে আপনারা বলছেন কেন দেয়নি? তাহলে বলছেন কেন দেয়নি? কোনটা সত্যি হয়? দিয়েছে না দেয়নি? কি করেছেন 2015 থেকে? কি করেছেন 10 বছর ধরে? কি করেছেন? কোনটা সত্যি? 10 বছর ধরে দিয়েছে কি দেয়নি? নীলাদ্রি বাবু দিয়েছে কি দেয়নি? 10টা বছর ধরে। তো এখন দিয়েছে নালে দেয়নি? এখনো পুরো দেননি। এখনো পুরো দেননি। 14 বছর পর উনি নির্দেশ দিচ্ছেন, এবার বলবো জমিগুলো দিয়ে দিক। 14 বছর ধরে অনুপ্রবেশ করিয়ে তারপর নির্দেশ দিচ্ছে এবার জমিগুলো দিয়ে দিক, আপনি সেটা জাস্টিফাই করছেন নীলাদ্রি বাবু? আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বড় তৃণমূল নাকি? মমতা ব্যানার্জিকে বলেন কেন প্রাইম মিনিস্টার মোদি কেন রাম মন্দির ইনঅগ্রেট করতে চায়? মমতা বন্দ্যোপাধ্যায় 2025 সালে বলছেন যে আমরা জেলা শাসকদের বলছি জমি দিতে। এতদিন দেননি কেন? এতদিন দেননি কেন?
আসলে শেখ শাহজাহানের রাখার জন্য আপনার দল আগ্রহী ছিল। এই এসআইআর করতে দিচ্ছেন না, এই এসআইআরটা ভয়টা ওখানে যে এই ভুতুড়ে ভোটার, এই রোহিঙ্গা ভোটার। না এই সিস্টেমেটিক লুটিং অফ ভোটস কিন্তু কিছু বলছেন না আপনি, বরিষ্ঠ সাংবাদিক। আপনারা করেছেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আপনারা দ্বিজেন মুখোপাধ্যায়কে দিয়ে ভোট দিয়েছেন, অস্বীকার করতে পারবেন? এক এক করে নীলাদ্রিবাবু আসছি, শর্মাদাকে শেষ করতে দিন। নীলাদ্রিবাবু আসছি, শর্মাদাকে শেষ করতে দিন। শর্মাদা শেষ করুন। আসলে কিশোলায় নীলাদ্রিবাবু নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বড় তৃণমূলী মনে করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 2025-এ জেলা শাসককে নির্দেশ দিয়ে তিনি আমার কথাটা আমাকে বলতে দিন, আমার কথাটা আমাকে বলতে দিন। লজ্জা পাচ্ছেন মিথ্যা কথা বলে ধরা পড়া? লজ্জা পাচ্ছেন? আইনজীবী হিসেবে লজ্জা পাওয়া পাচ্ছেন? 10টা বছর ধরে লোক লুকিয়েছেন আপনারা, 10টা বছর ধরে দিনের পর দিন বাংলাদেশের জসিমউদ্দিন বাহারি আনসারুল্লাহ বাংলা সমাজকে। নীলাদ্রিবাবু এক সেকেন্ড, এটা ডিসেন্সি নয়। এক সেকেন্ড শেষ করতে দিন শর্মাদাকে, আবার আসছি আপনার কাছে, আসবো তো। শেষ করুন শর্মাদা। কিশোলায় ওর কাছে উত্তর নেই। জসিমউদ্দিন রহমানিকে বিরোধিতা করেননি কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আবার কথা বলছে, দেখেছেন তো? আপনি তো মানে অসভ্যতা লিখেছেন আপনারা। আমার কথা অডিও ডাউন করতে হবে নীলাদ্রিবাবু, একটু ওয়েট করুন। অদ্ভুতভাবে কাউকে কথা বলতে দেন না। জসিমউদ্দিন রহমানের আহ্বানকে কেন বিরোধিতা করেননি? কেন চিন্ময় মহারাজ নিয়ে কথা বলেন না? কেন কুশল বরণ চক্রবর্তী নিয়ে কথা বলেন না? কেন জামাতদের বিরোধিতা করেন না? কেন আইএস জঙ্গিদের বিরোধিতা করেন না? কেন তালিবানিদের বিরোধিতা করেন না? কেন আল কায়দার বিরোধিতা করেন না? এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত কজন জঙ্গি ধরেছেন এই স্ট্যাটিস্টিকটা প্রকাশের দিন, তারপর আমি নীলাদ্রিবাবু সব প্রশ্নের জবাব দেবো। এখান থেকে আমি শিল্পার কাছে আসবো। শিল্পা, শুনতে পাচ্ছ উত্তর হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যিনি কথা বলছেন তিনি এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর বিরোধিতা এতদিনও তাই করেছেন, এর আগেও হয়েছে। এসআইআর বিরোধিতা আসলে পদ্ধতিগত বিরোধিতা, এমনিতে এসআইআর বিরোধিতা নয়। ভুয়ো ভোটার বাদ গেলে বাদ যেতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা নাই, এইটা বারবার তৃণমূল প্রমাণ করার চেষ্টা করেছে। আজকে আমার প্রশ্ন, এতদিন ধরে শেখ শাহজাহান অনুপ্রবেশকারী ঢুকিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? এটা তার ব্যর্থতা না ইচ্ছে করে জানতেন না, বা জেনেও চুপ করেছিলেন? কি মনে হয়? মুখ্যমন্ত্রী হওয়ার আগে মমতা ব্যানার্জি বলেছিলেন যে অনুপ্রবেশকারীরা যেভাবে বাড়ছে বাংলায়, অনুপ্রবেশকারীদের মরুদ্যান তৈরি হয়েছে, তো বাংলা বিপন্ন মানে দেশ বিপন্ন, এটা বলেছিলেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি এটা মুখ্যমন্ত্রী হওয়ার আগে, শপথ নেওয়ার আগে বলেছিলেন। আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা ব্যানার্জি এসআইআর মানে যে জিনিসটা, যে অনুপ্রবেশকারীরা ঢুকছে আজকে পশ্চিমবঙ্গটা, রোহিঙ্গাদের যে মুক্তাঞ্চলে তৈরি হয়েছে, যে ঘাঁটি তৈরি হয়েছে, সেটা তো পুরোপুরি মমতা ব্যানার্জি করেছে। আর মমতা ব্যানার্জির সম্বন্ধে তো বলার, আমার মনে হয় মমতা ব্যানার্জি নিজে এসআইআর সম্পর্কে জানেনই না। যদি উনি শিক্ষিত মুখ্যমন্ত্রী হতেন তাহলে এসআইআরটা পড়ে মানুষকে বোঝাতেন। উনি বোঝাতেই পারছেন না মানুষকে, কারণ উনি পড়াশোনা করেননি। উনি ডিগ্রিগুলো করেছেন, সেগুলো কিনেছেন। আমি বলবো এটা এই রিপাবলিক থেকে বলছি, উনি ডিগ্রিগুলো যে করেছেন সেগুলো কিনে। বেশ পার্সোনাল নয়, আপনি রাজনৈতিকভাবে বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন নেতা, অনুপ্রবেশকারী। হ্যাঁ, আমি এই বোন যেটা বলছে ভুল কি বলেছে, ইস্ট জর্জিয়ার সেই পিএইচডি ডিগ্রিটা তো আমরা সবাই শুনেছি যে জালি, তো ভুল তো কিছু বলেনি। পার্সোনাল আবার কি, উনি পার্সোনাল দেশের প্রধানমন্ত্রীকে বলতে পারেন যে কোমরে দড়ি পরিয়ে নিয়ে আসবো, আর এটা কোনো পার্সোনাল কথা তো হলো না। মমতা ব্যানার্জি কে আদি প্রধানমন্ত্রীর ডিগ্রিটাও জেনে নেই আমরা। দাদা একটা কথা আছে, ইস্ট জর্জিয়া নতুন নয়। আরে নীলাদ্রি বাবু থামুন না, ইস্ট জর্জিয়া নয়, ইস্ট জর্জিয়া নয়। একটু জল খান, ঠান্ডা হন। আমি জানি কষ্ট হচ্ছে। শিল্পা, হ্যাঁ, এই বাংলায় আজকে প্রমীলা, মধুসূদন এবং তাছাড়া যেটা আপনাদের নিউজে দেখাচ্ছেন সিরাজুল শেখ, এরা যে এখানে বাংলায় এই যে রাজ করছে, এর আশ্রয় কে দিয়েছে? এরা এখানে শান্ত এই ভালোভাবে যে বসবাস করছে, এদের সুরক্ষা কে দিচ্ছে? নীলাদ্রিবাবু বলুক, উত্তর দিক। মমতা ব্যানার্জি তো এদের সুরক্ষা দিচ্ছে। আজকে এরা এসে সেখানে দেখলাম যে সিরাজুল শেখ, তিনি কার আন্ডারে কাজ করতেন? শেখ শাহজাহান। অবশ্যই শেখ শাহজাহান। এখন তো প্রশ্ন, শেখ শাহজাহানও কি রোহিঙ্গায়? তো আমার প্রশ্ন, মমতা ব্যানার্জি, নীলাদ্রিবাবু উত্তর দিক। মমতা ব্যানার্জি তো এখানে নেই, থাকলে ওনাকে আমি প্রশ্ন করতাম, শেখ শাহজাহান এই বাঙালি না, মানে উনি রোহিঙ্গা, উনিও বাংলাদেশ থেকে এসেছেন, সেটা নীলাদ্রিবাবু উত্তর দিক। আমার প্রশ্ন এখান থেকে আমার এখন মনে হয় আমার বাংলার একজন ছাত্রী হিসাবে প্রশ্ন যে মমতা ব্যানার্জি আদেও বাঙালি?
আমার এই প্রশ্নটা আছে, বাংলার সমস্ত জনগণেরও এই প্রশ্নটা, যে মমতা ব্যানার্জি আদেও বাঙালি? উনি যদি বাংলার মানুষের সুরক্ষার কথা ভাববেন, উনি যদি বাংলার মানুষের একটু ভালো ভাবতেন, তাহলে উনি এই রোহিঙ্গাদেরকে আশ্রয় দিতেন না। আজকে দত্তপুকুরেও পাওয়া গেছে, আপনাদের নিউজ চ্যানেলে দেখি, মালদা। আজকে পশ্চিমবঙ্গে শুধু দত্তপুকুর, হাওড়াতেও দেখুন, হাওড়ার খোঁজ নিন, বসিরহাটে খোঁজ নিন, দেগঙ্গাতে খোঁজ নিন। আজকে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় এরকম রোহিঙ্গাদের বাস। সেই প্রত্যেকটা খবর আমি বলবো বের করে আনা দরকার। নীলাদ্রিবাবু যদি পারেন, আপনি আপনার দিদিকে বলুন যে রোহিঙ্গা মুক্ত আমরা বাংলা চাই, কারণ এই বাংলা, উনি যেটা মুখ্যমন্ত্রী হওয়ার আগে বলেছিলেন যে বাংলা বিপন্ন মানে দেশ বিপন্ন, সেটা মমতা ব্যানার্জিকে আমি বলছি। আজকে যদি যেভাবে রোহিঙ্গাদের বাস হচ্ছে, যেভাবে রোহিঙ্গারা বসবাস করছে, যেভাবে রোহিঙ্গাদের ঘাঁটি তৈরি হয়েছে, আজকে বাংলা বিপন্ন মানে দেশ বিপন্ন। এটা আপনি আপনার দিদি মমতা ব্যানার্জিকে গিয়ে বলুন। বেশ, একটা প্রতিবেদন দেখায়, উদাহরণ দেখায়, তারপর যাবো নীলাদ্রিবাবু প্রত্যেকের কাছে। সৈকতের প্রতিবেদন আমাদের প্রতিনিধি সৈকত তুলে ধরেছে। বিভিন্ন জায়গার বাংলাদেশের কথা হচ্ছিল, তো আরো একটা জায়গা দেখাই, দেখুন না, দেখলে ভয় লাগে, শুনুন। এখানে থাকে, এখানে থাকে আজকে, এখন হলো ডাক্তারের কাছে। কোথায় গেছে এখন? আমি তো বলতে পারবো না। আপনার কে হয়? আমার মেয়ে। আপনার নাম কি? লক্ষ্মী রানী সাহা? হ্যাঁ, আমার নাম হলো দুর্গা। আচ্ছা, লক্ষ্মী রানী সাহা কে? লক্ষ্মী রানী সাহা হলো আমার মেয়ে, বড় মেয়ে। আচ্ছা, আর সরস্বতী সাহা? আমার এই ছোট মেয়ে। হ্যাঁ। প্রভাস সাহা কে? হলো জামাই। সরস্বতী দেবীর হাজবেন্ড। হ্যাঁ। কতদিন এসেছেন? ওরা বহুদিন আইছে, বহুদিন মেলা আমালে। অমিত সাহা বলে কেউ ভেরি রিসেন্ট আপনাদের বাড়িতে এসেছিল? অমিত সাহা বলে আমরা চিনি না। আপনি ভোট দেন? আমার না, আমার ভোট নেই, ভোট দিইনি। আমি যা দিয়ে আইছি ওই দেশের থেকে দিয়ে আইছি। অত আপনার ভোটার কার্ড আছে? না। রেশন কার্ড আছে? রেশন কার্ড আছে। কেউ শেখ সিরাজুল, কেউ অমিত সাহা, কেউ অন্যান্য নামের বাংলাদেশি অনুপ্রবেশকারী এপারে বসে আছে। প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্টেজ থেকে কাগজ তুলে বলেন ইয়ে আইন হাম নেহি হোনে দেঙ্গে, নাম কাটনে নেহি দেঙ্গে, সন্ময়দা আপনার কাছে আমার প্রশ্ন, সিম্পল প্রশ্ন, বৃহত্তর উদ্দেশ্যটা কি? যেটা মুখে বলছেন ওটা তো শুনতে পাচ্ছি, পিছনে বৃহত্তর উদ্দেশ্যটা কি? 1 মিনিট সন্ময়দা, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন কিশোরে, আমি একটা জিনিস পরিষ্কার মনে করি, রাজ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসার ইচ্ছে ছিল, পাননি সেটা, যার জন্য 4টে রাজধানীর গল্প বলেছিলেন, বাংলা একটা জাতীয় সঙ্গীতের কাহিনী ফেঁদেছিলেন, আর বাংলাদেশের ওপার বাংলার যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদের সঙ্গে সিম্প্যাথেটিক হয়েছে। আমি একটা কথা স্পষ্ট কিশোরয় বলতে চাই, সেটা হচ্ছে ওপার বাংলার এই যারা 7 সিস্টার্স নিয়ে দিবারাত্র বলতেন না, 4 ঘন্টার মধ্যে কলকাতা দখল করব, 7 সিস্টার্স কে কেটে দেবো, চিকেন নেক কেটে দিলেই 7 সিস্টার্স আমাদের সঙ্গে হবে, 7 সিস্টার আমাদের ওপর নির্ভরশীল, এদের শক্তির উৎস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। এটা স্পষ্ট বলা দরকার, বোঝা দরকার, বাংলার মানুষের বোঝা দরকার। আমি শেষ করব আরেকটা কথা দিয়ে, সেটা হচ্ছে সম্প্রতি রাজ্যসভায় এটা নিয়ে আলোচনা হয়েছিল, শ্রমিক ভট্টাচার্য পরিষ্কারভাবে বলেছিলেন রাজ্যসভায় যে যেখানে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পাশে রোহিঙ্গা কলোনি রয়েছে, 4 বার সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের অধিকর্তা গিয়েছিলেন ওই বিধাননগর পুলিশ কমিশনে অভিযোগ জানাতে। বিধাননগর পুলিশ কমিশন নড়ে বসেনি, একটি কাজও করেননি। জাতীয় সার্বভৌম ইন্টিগ্রিটির ক্ষেত্রে এটা সাংঘাতিক একটা কঠিন পরিস্থিতি, এটা রাজ্যসভায় উল্লেখিত হয়েছিল, অথচ এই পশ্চিমবঙ্গ সরকার সেটা নিয়ে চিন্তিত নন, ভাবিত নন। এখানেই লুকিয়ে রয়েছে আসলে রাজ্য সরকারের আসল অ্যাটিটিউড, উদ্দেশ্য। আমার আজকের দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্নের পরেই যাব মৌমিতার কাছে। আজকের দ্বিতীয় প্রশ্ন একদম সন্ময়দার কথা থেকে তুলে ধরছি। আজকের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, এসআইআর হচ্ছে, তৃণমূল কাঁপছে। কেন কাঁপছে? কেন হতে দেব না এসআইআর? শেখ শাহজাহানের লোকগুলোকে বাদ দিতে দেবো না, শেখ শাহজাহানের লোকেরা থাকলে পরে তৃণমূলের সুবিধা, তাই জন্য এসআইআর হতে দেবো না। এসআইআর হলে তৃণমূলের কাঁপুনি ধরছে। মৌমিতা, 1 মিনিট সময়।
আশা করি আনইন্টারাপ্টেড বলতে পারবো, বাট তোমার প্রশ্নটা উত্তরটা দেওয়ার আগে প্রথমে একটু বলে দিই, নীলাদ্রি দা এত কথা বললেন তো উনি ভোট ব্যাংকের গল্প বলছিলেন একটু আগে। উনি তো একজন হিন্দু, দুর্ভাগ্যের বিষয় কি বলতো উনি কোনো হিন্দুকে ভোট দেন না, আমার মনে হয় না উনি বিজেপিকে ভোট দেন বলে, উনি একদমই বিজেপিকে ভোট দেন না। যাই হোক নীলাদ্রি দা দাঁড়ান, আমাকে আনইন্টারাপ্টেড বলতে দিন। এবার তোমার প্রশ্নতে আসি। দেখো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে অবমাননা করছেন, উনি চাইছেন না এসআইআর হোক, ঠিক আছে? তার মানে কি করছেন? তার মানে উনি ইলেকশন কমিশনকে ডিসরেসপেক্ট করছেন। আর ইলেকশন কমিশনকে ডিসরেসপেক্ট করা বা তাকে অবমাননা করা মানে হচ্ছে আর্টিকেল 324 কে অবমাননা করা। সেটা করা মানে হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানকে অবমাননা করা। আর ভারতীয় সংবিধানকে অবমাননা করা হচ্ছে আমাদের ভারতের গণতন্ত্রকে অবমাননা করা এবং ভারতবর্ষকে অবমাননা করা। তাহলে এটা কোথাও হলেও একটা দেশদ্রোহিতার পরিচয় হালকা ফুলকা ভাবে আমরা পাচ্ছি। এবার বলি যে উনি কিন্তু এই আর্টিকেল 324 যেটা নিয়ে আর কি এসআইআর মানে ইলেকশন কমিশনের যে বডিটা ফরমেশন হয় সেটা তো হ্যাঁ, এবার এটা কিন্তু উনি বারবার লঙ্ঘন করেছেন। তো যার জন্যে এইটা উনি যখন লঙ্ঘন করছেন তো অবশ্যই এরকম ভাবে ছোটখাটো চুনো পুঁটি এদিক ওদিক সে থেকে পুঁটি মাছের মতো আমরা বিভিন্ন লোকজন পাবো। এবার আমি তোমাকে এক্সক্লুসিভলি কতগুলো পয়েন্ট বলছি কিশলয়, যেটা আমার মনে হয় না এখন অব্দি কোথাও আলোচনা হয়েছে বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্টিকেল 324 মানে ইসি ইলেকশন কমিশনকে অবমাননা করে উনি কিভাবে দিনের পর দিন ধরে আর্টিকেল 324 কে অবমাননা করে কোনোভাবে মানে একটা অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিসের মধ্যে হয়তো ঢুকে যাচ্ছেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে উনি বারবার ধরে ইলেকশন কমিশনকে বলে বিজেপির দালাল, বিজেপির মুখপাত্র, এইগুলো বলছেন, মানে ওটা ছোট করছেন। তারপরেতে 2021 সালের বিধানসভা নির্বাচনে উনি ইলেকশন কমিশনকে প্রকাশ্যে উদ্দেশ্য করে বলেন হচ্ছে যে উই উইল ঘেরাও ইলেকশন কমিশন। ঠিক, এখান থেকে প্রশ্ন, এক সেকেন্ড নীলাদ্রি বাবু, প্রশ্ন ইলেকশন কমিশন ঘেরাও করব, ইলেকশন কমিশনকে দালাল বলা, আপনি তো আইনজীবী, এগুলো উচিত স্টেজ থেকে বলা ইলেকশন কমিশন কারুর দালাল ঘেরাও করব, একটা সাংবিধানিক বডিকে এইভাবে অপমান করা কোনো প্রমাণ ছাড়া, কারণ তারা বাংলাদেশি রোহিঙ্গাদের বাদ দিতে চাইছে, এটা কিভাবে জাস্টিফাইড? 30 সেকেন্ড। এক মিনিট আনইন্টারাপ্টেড বলবো। এই ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার আসার পরে আমরা জানি ইলেকশন কমিশন ইজ এ কনস্টিটিউশনাল বডি, কিন্তু এই ইলেকশন কমিশন চুজ করার জন্য চিফ ইলেকশন কমিশনার রুল ছিল সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস, লিডার অফ অপোজিশন এন্ড প্রাইম মিনিস্টার। কিন্তু আজকের দিনে গিয়ে দাঁড়িয়েছে চিফ জাস্টিসকে তো ছেড়েই দিন, ভাগিয়ে দিয়েছে, লিডার অফ অপোজিশনকে জিজ্ঞেসও করে না। পিএম মোদী নিজের থেকে একজনকে অমিত শাহর পার্সোনাল সেক্রেটারিকে চিফ ইলেকশন কমিশনার অ্যাপয়েন্ট করিয়ে দেয়। তারপরে রাহুল গান্ধী যখন ভোট চুরি দেখায় তখন সেই ভোট চুরি নিয়ে সেই ইলেকশন কমিশন কিছু বলে না। তো আজকে আমাদের ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়ে একটা বিশাল প্রশ্ন উঠে এসছে। আমরা সবসময় জানি সিজারস ওয়াইফ হ্যাজ টু বি অ্যাবভ সাসপিশন, আর তার যদি সিজারস ওয়াইফ ইজ ইন সাসপিশন দেন উই ক্যান অল আন্ডারস্ট্যান্ড হোয়াট ডেঞ্জারাস। বুঝলাম, ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। কে আদি উত্তর দেবে? এক সেকেন্ড মমিতা, কে আদির উত্তর আসি। মমিতা, কে আদি 30 সেকেন্ড। আমি উত্তরটা আপনাকে দিচ্ছি, আমি উত্তরটা দিচ্ছি। দেখুন 2000 আজকে ইলেকশন মমিতা আসি, কে আদি উত্তরটা দেরি, মমিতা আবার আসি, কে আদির উত্তর। মমিতা এক সেকেন্ড আসি, কে আদি। নীলাদ্রিবাবু, আসলে আমি জানি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের খুব সখ্যতা বেড়েছে না, আমি 30 সেকেন্ড 10 সেকেন্ড নেব। সবার আগে রাহুল গান্ধীর যে ভিডিও, তিনি নাকি ভোট চুরি বার করেছেন, কোন রাজ্যে বার করেছেন? উনি বলেছেন কর্ণাটকের কথা। কোন কর্ণাটকে ক্ষমতায় কারা এসছে? যে কংগ্রেস এসছে। অর্থাৎ তার মানে তো একটা জিনিস প্রমাণিত, যদি ভোট চুরি হয়েও থাকে তাহলে কংগ্রেস ভোট চুরি করে কি এতে এসছে? মহাদেবপুরা নিয়ে যেই প্রশ্নটা তুলেছিলেন, সে মহাদেবপুরা 2008 সালে এই বিধানসভাটি তৈরি হয়েছিল। 2008 থেকে এই 2025 পর্যন্ত ক্রমাগত কে জিতে আসছে? ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ ওনার এই জয়টাতে অসুবিধা যাচ্ছে। একই জিনিস তো আমি রায়বারেলি আর আমেঠির জন্য জিজ্ঞাসা করতে পারি, যে গান্ধী পরিবার রায়বাড়িয়াল আর আমেঠি জিজ্ঞেস করে এসছে। আচ্ছা, রাহুল গান্ধীর মজার জিনিসও আছে, উনি যেখানে যেখানে হেরে যান সেই রাগটা পুষে রাখেন। কর্ণাটক নিয়ে বলতে গিয়ে পুরো দুয়ো হয়ে গেলেন। উনি একটা শ্রীবাস্তব ফ্যামিলিকে, মনে আছে তো, আদিত্য শ্রীবাস্তব, বলে গেলেন এরা ফেক মৃত ভোটার। তারা পরের দিন আমরা নিজেদের ভোটার কার্ড নিয়ে বলেন আমরা জিন্দা আছি স্যার, প্রেজেন্ট স্যার। মানে একটা মানুষ দুগালে কতবার থাপ্পড় খায় আমি জানি না। এই থাপ্পড় এবার এই রাজ্য সরকারের পাওয়ার দরকার। আরেকটা কথা বলতে চাই, কম সময় দুজন আছে। আচ্ছা, হিমাচলে একটু শেষ করি। আচ্ছা, একটু বলতে চাই মমিতা 10 সেকেন্ড। হ্যাঁ, এই যে রাহুল গান্ধী নিয়ে এত কথা হচ্ছে, আমি একটু এটা নীলাদ্রিদাকে মনে করিয়ে দিই। এই রাহুল গান্ধী 2022 সালে ভারত জোড়ো যাত্রার সময় বলে বসেছিল তুম করে যে 2000 বর্গ কিলোমিটার জমি
নাকি চায়না নিয়েছে। তারপরে এই এখন রিসেন্টলি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে বলেছে ওই র্যালি এগেইনস্ট ফেক ভোটারে ওখানে দুম করে বললো 1,250 সামথিং ভুয়ো ভোটার হয়েছে। এক মিনিট মিথ্যাচার কেন? আমি একদম সময় কম, আমি হিরণময় প্রভুর কাছে যাব। হিরণময় প্রভু, কনক্লুডিং কমেন্ট। আমি দুটো একদম শেষ প্রশ্ন করছি, সলিউশনটা কি, কিভাবে আটকানো যাবে অনুপ্রবেশকারী? বলুন প্রভু, বলুন। ব্যাস, হ্যাঁ সময় কম, বলুন। দেখুন 30 সেকেন্ড। এই আমি ওনাকে প্রশ্ন করছি যিনি তৃণমূলের হয়ে বলছেন। আসলে একজন সাধু কোনো তৃণমূল বা কোনো পার্টির কথা বলে না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে ওনাকে এই প্রশ্নটা করছি, অনুপ্রবেশকারী তাদেরকে আটকানো উচিত না উচিত নয়? যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদেরকে আটকানো উচিত না উচিত নয়? এই প্রশ্নের উত্তর দিন। ঠিক কি উত্তর দেবেন? ঠিক, উচিত কি উচিত না? যদি উচিত হয় তাহলে কেন এসআইআর বিরোধিতা? একদম সময় কম, আমি শিল্পাকে 10 সেকেন্ড দেবো। বাদ যাবে পশ্চিমবঙ্গ থেকে। শিল্পা একদম কনক্লুডিং 10 সেকেন্ড। বেশ, আমার সময় একদম শেষ। শিল্পা শেষ কমেন্ট, শেষ সেন্টেন্স। বেশ, শিল্পা। অনুপ্রবেশকারীরা বাদ যাবে, রোহিঙ্গারা বাদ যাবে এবং মমতা ব্যানার্জি অপোজিশনের নেতৃত্বে। একদম শিল্পা 10 সেকেন্ড, 1 সেকেন্ড কে? হ্যাঁ বেশ, অডিও নাও। হ্যাঁ বলুন। আমি লাস্ট একটাই কথা বলবো, যেটা সবাই বলছে, কিন্তু একটা কথা, অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা সেটা পারলে মমতা ব্যানার্জি বের করতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি এখানে চুপচাপ বসে আছে। আমি একটাই কথা বারংবার রিপাবলিক থেকে বলছি, মমতা ব্যানার্জিকে বুঝতে হবে যে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা এই যে দুটো ওদের এরা যারা আছে বাংলায় তাদের থেকে বের করার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীর। এখানে শেষ করতে হচ্ছে, শেখ শাহজাহানের ডাকে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা এপারে এসে আমাদের বাংলার মায়েদের, আমাদের হিন্দু মায়েদের, আমাদের ভারতীয়দের পিঠে বানানো করাবে রাত্রিবেলা, সেটা আমরা মেনে নেব বসে বসে? না স্যার, মানা হবে না। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ফেরত যেতে হবে, এসআইআর করতে হবে, এটা বাংলার মানুষের দাবি। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলতে পারেন আইন নেহি হোনে দেঙ্গে, বাংলার মানুষ বলছে আইন হোনাহি পড়েগা। মমতা বন্দ্যোপাধ্যায় যত দ্রুত বুঝবেন তত ওনার পক্ষে ভালো। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।